সবাই কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো। এই দুর্যোগ মুহূর্তে আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, সরকারি শিক্ষক, ঢাকা মাধ্যমিক বিদ্যালয়। আজ বাংলা বিষয়ের দশম শ্রেণীর কবিতা অংশ থেকে কপোতক্ষ কবিতা তোমাদের ক্লাস নেব। তোমরা আমাদের দর্শক করে শোনো। কপোতক্ষ নদ। কপোতক্ষ কবিতার এই চোখের মতো, এই জন্য কপোতক্ষ নদ পুলিঙ্গ, এই জন্য নদ। মাইকেল লিখছে, মাইকেল মধুসূদন দত্ত। তিনি জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। তার নামের সাথে প্রথমে মাইকেল যোগ করা হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর 1842 খ্রিস্টাব্দে। অমিত্রাক্ষর ছন্দ ও সনেট প্রবর্তন করে তিনি অমরে আছেন। মাইকেল মধুসূদন দত্তর কপোতক্ষ নদ কবিতা। সতত হে নদ তুমি পরম মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে নেশা সবনে শোনো মায়া মন্তর অগ্নিত বকল করে, জোড়ায় কান গান্ধী সবনে বহুতে দেখেছি বহু নদ বলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মেলে কার জ্বলে। এই যে কবিতা 14 লাইন, 14 চরণ, 14 সনেট, একে বলা হয় গীতি কবিতা। অষ্টক আর ষষ্ঠ, প্রথম 8 লাইনকে বলা হয় অষ্ট, শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠ। শব্দ অর্থ। সততা, সর্বদা, সনেট, গীতিকাব্য, বাড়ির উপহার, বাড়ির হচ্ছে জল। কপোতক্ষ নদ কবিতায় নদী যেমন সাগরকে জল দেয়, তদ্রূপ কপোতক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত সেই শৈশবে যে নদীর তীরে বড় হয়েছে, সেই কপোতক্ষ নদ কবিতার কথা তার বারে বারে মনে পড়ে। তার স্মৃতি তিনি ভুলতে পারেন না। শুধু বিদেশে বসেও তিনি কপোতক্ষ নদের কথা কল্পনা করেন। তোমরা বাড়ির কাজ কপোতক্ষ নদ কবিতার সামান্য লিখে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।